সমাজ সভ্য হোক, বিশ্বকন্যা সন্তান দিবসে বিশেষ বার্তা। 22শে সেপ্টেম্বর পালিত হলো বিশ্বকন্যা সন্তান দিবস। কলকাতায় এই উপলক্ষে সল্টলেকের এক হোটেলে একটি বর্ণময় অনুষ্ঠান আয়োজিত হলো। আয়োজক অ্যাসোসিয়েশন ফর গ্লোবাল উইমেন এম্পাওয়ারমেন্ট নামক একটি সংস্থা। এবছর বিশ্বকন্যা সন্তান দিবসের তাৎপর্য আলাদা। অভয়াকাণ্ড ঘিরে যে সামাজিক রাজনৈতিক আবহ তৈরি হয়েছে তার প্রভাব তো অনুষ্ঠানে থাকবেই। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন নারীরা অত্যাচারিত হচ্ছেন, বলা ভালো প্রতিটি ঘন্টায়। এদিনের অনুষ্ঠানে এ বিষয়ে সরব হলেন অংশগ্রহণকারীরা এবং বক্তারা। সংস্থার প্রতিষ্ঠাতা ডিরেক্টর অদ্বিতীয়া দত্ত বণিকের বক্তব্যেও শোনা গেল সেই একই সুর। আমি যখন জন্মাই, আমার 10 বছর পরে, আমার দাদা জন্মানোর পরে 10 বছর পরে আমি হই, তো মা অনেক প্রার্থনা করে আমাকে চেয়েছিলেন। সেম জিনিস আমার লাইফেও হয়েছে। আমার মেয়েকে আমি অনেক প্রার্থনা করে, অনেক মানত করে পাওয়া যেন মেয়ে হয়। আমার ইচ্ছাটা মেয়ে, মানে হওয়ার আগেই অঞ্জলিকার নাম আমি দিয়েছিলাম, যে অর্জুনের শ্রেষ্ঠ তীর। আর এই যে একটা আবহাওয়া আছে যেখানটায় প্রত্যেক দিন একটা মেয়ে 1 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 30 to 40 গার্লস আর বিং কিল্ড অর রেপড ফর ডাউরি অর ম্যারিটাল রেপ, যাদেরকে নিয়ে আমরা কথাও বলি না। আর সেখানটা একটা কন্যার মা হওয়ার আগে, আমি নিজে কন্যা, আমি আরেকজনের মেয়ে। প্রত্যেক দিন আমরা চ্যালেঞ্জেস ফেস করি, শুধু বাড়ি না, কর্মক্ষেত্রে, সোসাইটিতে। সেখানটায় একটা মা হিসাবে এটাই বলবো যে মেয়েকে শেখানোর আগে প্রত্যেকটা বাড়িতে ছেলেদেরকে আগে শেখাবো যে তুমি যেন তোমার বোনকে, তুমি যেমন তোমার বধূকে একটা মায়ের মতন, একটা বোনের মতন ট্রিট করতে পারো, তাহলে হয়তো আমাদের পুরো সংসারে আর কোনো বিশৃঙ্খলা আসবে না। বর্তমানে যে পরিস্থিতি তা কোনো সভ্য সমাজেই কাম্য নয়। সার্বিকভাবে সমাজের কাছে অ্যাসোসিয়েশন ফর গ্লোবাল উইমেন এম্পাওয়ারমেন্টের আবেদন, এই সমাজে সভ্য হয়ে ওঠা অত্যন্ত জরুরি, কারণ নারী এই পৃথিবীর অর্ধেক আকাশ। আমরা ইন্টারন্যাশনাল ডটার্স ডে সেলিব্রেট করতে চলেছি, কারণ আমাদের মেয়েরাই হচ্ছে ফিউচারের মাদার অ্যান্ড ওমেন। দে আর দ্য পাওয়ারফুল। This program is headed by Sukarna Datta Bonik and singer Antara. I am the advisor, and I had done all the stage and logistic handling by me. And the dance academy is there. Anurag Mohta is there for the children. Best of luck for our event. ডটার্স ডের জন্য আমি খুবই ভাবনার সাথে যেটা করেছি হচ্ছে যে আমি যে বাবাকে এটা ট্রিবিউট করছি অ্যান্ড সকল মেয়েদেরকে, বিকজ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডটার্স ডে আছে 22nd of September, প্লাস হচ্ছে আপনার আজকে সেভ দ্য গার্ল চাইল্ড হিসাবে আমরা এটাকে সেলিব্রেট করছি। তো আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইচ অ্যান্ড এভরিওয়ান হু হেল্প মি এ লট অ্যান্ড বিলিভ যে আমি এটা করতে পারবো। অ্যান্ড রিয়েলি আমি এটা ট্রিবিউট করছি নিজের বাবাকে, অ্যান্ড অনুরাগ স্যার, সোনালি ম্যাম অ্যান্ড অন্তরাদি যারা আমাকে হেল্প আউট করেছে। তার সঙ্গে আরও অনেকেই যোগদান আছে, যেমন হচ্ছে পাপিয়াদি, প্রতীক, হিনা, শ্রেয়সী দি, অল দ্য প্যানেলিস্ট। আমি হয়তো অনেকগুলো নাম এখন বলতে পারছি না, বিট নার্ভাস, সো আই এম জাস্ট রিলি লুক। আমাদের যেটা এখানে একটা ইন্সপায়ারিং লাইন লেখা রয়েছে, সেভ দ্য গার্ল চাইল্ড, বেটিয়া বাঁচাও বেটিয়া পড়াও, এটা আমাদের ট্যাগলাইন। এবং এই আমাদের ডটার্সদের নিয়ে এই যে আমরা একটা সেলিব্রেশন করছি, এটা একটা ইউনিক কজ। হ্যাঁ, হয়তো এই লেভেলে এরকমভাবে সেলিব্রেশন খুব কম হয়েছে বা হয়নি, এবং আমি খুব আনন্দিত ফিল করছি দ্যাট আই এম আ পার্ট অফ দিস সেলিব্রেশন, বিকজ এখনকার দিনে টাইমস আর ভেরি সেন্সিটিভ অ্যান্ড উই নিড টু ট্রেন নট অনলি ডটার্স, উই নিড টু টিচ আওয়ার সন্স টু how to behave in public, how to behave in private, not to cross those borders, those lines. Okay, so এগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা শিক্ষা, যেটা আমাদের ছোট থেকে, বাড়ি থেকে শুরু করতে হবে। এবং বিইং আ মাদার, আই ফিল আই এম দ্য টর্চ বেয়ারার অফ দ্য সোসাইটি। আমি সবাইকে শেখাবো, আমি আমার বাচ্চাদের শেখাবো, আমার মেয়েকে, আমার ছেলেকে, তবে তারা বাইরে গিয়ে নিজেদেরকে সেইভাবে they will behave accordingly. খুবই উপযোগিতা বহন করবে, কারণ ডটার্স ডেটা
ইন্টারন্যাশনাল হলেও সব জায়গায় সেলিব্রেট করা উচিত কিন্তু হয় না। তো আজকে যে এরা পদক্ষেপ নিয়েছে এটা সেলিব্রেট করতে, অন্তরা এবং সুকন্যা, আমি ওদেরকে সত্যি হ্যাটস অফ টু দেম, আমি রিয়েলি প্রাউড অফ দেম যে ওরা একটা এত সুন্দর বাচ্চা দুটো এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করে ফেলেছে, এবং যেখানে গার্ল চাইল্ডদেরও নিয়ে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে, ট্যালেন্টেড তাদের খোঁজের বার করা হয়েছে, প্রমোট করা হচ্ছে। ইটস ভেরি বিউটিফুল প্রোগ্রাম অ্যান্ড ভেরি মাচ নিডেড অ্যাট দিস টাইম। আমরা একটা এমন স্পেশাল দিনে আমরা সবাই ইউনাইট হয়েছি, যেখানে এইরকম স্পেশাল দিন তো আমরা মনে হয় প্রত্যেক দিনই আমরা সেলিব্রেট করতে পারি, বাট আজকে দ্য রিজন ওয়াই উই হ্যাভ গ্যাদার্ড হিয়ার ইজ টু recognize the contribution of the daughters towards the society, যারা different field of excellence, sports হোক, education হোক, entrepreneurship, science, arts background, whatever, তাদেরকে যে আমরা অনার করছি with dignity, with respect, আমার মনে হয় এটাই সব থেকে একটা বড় ব্যাপার। এবং the entire initiative taken by Sukanya and her team, I wish her all the best। এরকম প্রত্যেক বছর যেন এইরকম ধরনের ইনিশিয়েটিভ নিয়েও কাজ করে। এবং বিং আ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড আ লাইফস্টাইল কাউন্সিলর, আমার কাছে ডেফিনেটলি একটা মেয়ের ডিফারেন্ট পার্সপেক্টিভ, মানে শুধু তো তার একটা এন্টায়ার জার্নি নয়, এখানে তার মেন্টাল চ্যালেঞ্জেস, তার বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস, এগুলো নিয়ে আমি প্রচুর ডিল করি। এবং আজকে এখানে আসতে পেরে এবং বিং ওয়ান অফ দ্য প্যানেলিস্ট, আই রিয়েলি ফিল অনার্ড। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।